প্রশ্ন মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারে পড়া প্রশ্ন, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণ। ভিডিও জুম করো, নাহলে আমার কথাটা শুনে লেখো। জামশেদপুরে কেন গড়ে উঠেছে 2 নম্বর প্রশ্ন। দেখো আমি একসাথেই প্রশ্নটা লিখে দিয়েছি। বোখারোতে কেন গড়ে উঠেছে এটাও প্রশ্ন আসতে পারে। দুর্গাপুরে কেন গড়ে উঠেছে, বার্নপুরে কেন, ভিলায়ে কেন, রাউরকেল্লাতে কেন গড়ে উঠেছে। 7টা প্রশ্নের একটাই উত্তর। আমি পড়াবো পূর্ব এবং মধ্য ভারতে কেন গড়ে উঠেছে। এর আগের ভিডিওতে আমি বলেছি পূর্ব এবং মধ্য ভারতে মোট 7টি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে। সেই 7টা লৌহ ইস্পাত কেন্দ্র কেন গড়ে উঠেছে পুরাটার একসাথে উত্তর। এবং এই প্রশ্নটা মাঝে মাঝে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড আছে তারা করে মাঝে মাঝে জামশেদপুরে কেন গড়ে উঠেছে শুধু দিয়ে দেয়, একটা দিয়ে দেয়। তো আমি এত তথ্য দেবো যে সব তথ্যেরই একটাই উত্তর। সাদা বোর্ডে ভূগোল ক্লাস, কোনো আমার কাছে কোনো কিছু তথ্য লেখা নাই, গোটাটাই আমার ব্রেন। ভূগোল ক্লাস সেইটাই, কোনো কিছু পাতা থেকে রিডিং পড়ে দিলাম 10কে ভিউ লিবার আমার নাই, ছেলেকে বোকা বানাবার নাই ছাত্রকে। ছাত্ররা এইটা নোটস করবে না, আমি পুরাটাই বুঝিয়ে দিচ্ছি তুমি কি করে লিখবে। তোমার মাথায় চাপাও এবং নিজের ভাষায় উত্তরটা লিখবে। শুধু এখানের পয়েন্ট, এখানের তথ্য আমি সব বই থেকে তথ্য নিয়েছি। বইয়ের তথ্য সব অরিজিনাল, আমি কিছুই লই, সব কিছুই বই আমার গুরুদেব। বই পড়াশোনা করেছি এবং লেখাটাকে নিজের ভাষায় লিখতে শিখে গেছি। আমিও পরীক্ষাটা এইভাবেই দেবো। আমার কাছে থাকবে, আমার কাছে যেমন সাদা বোর্ড আছে, তোমার কাছে থাকবে সাদা পাতা পরীক্ষার। তুমিও ঘরে বই পড়ে গেছো, আমিও ঘরে বই পড়েছি এবং আমি বই পড়ে উত্তর লিখছি, তুমিও বই পড়ে উত্তর লিখবে। কারো আর নোট দরকার হয় না। নোট দরকারটা একটা মানে তোমার বোকামি, আর যারা লেখায় তারাও জোকস করে, তুমিও জোকস করছো। এইটার জন্য নোটস কোনো দরকার নাই। 7টা প্রশ্নের একটাই উত্তর, ভালো করে শুনবে। এখানে তুমি স্টাইলটাও 5 নম্বরের জন্য প্রশ্ন, ও বিভাগের ভূগোল প্রশ্ন, একটা ধান চাষের বা গম চাষের অনুকূল পরিবেশ ছুটে, তার সাথে একটা লৌহ ইস্পাত কারখানা, লৌহ ইস্পাত থেকে পড়তে পারে। কার্পাস শিল্প এর পরের ভিডিওতে আসবে, পেট্রোরসায়ন শিল্প এর পরের ভিডিওতে আসবে। কিন্তু লৌহ ইস্পাত শিল্প থেকে বেশি চান্স আছে এবছর পড়ার, ফলে আমি লৌহ ইস্পাত শিল্পটা আগে পড়াচ্ছি। এবং এখান থেকে 2টি প্রশ্ন অ্যাটেম্প করতে হয়, ফলে 2টি প্রশ্ন হয়ে গেল, বাকি আর পড়ার কোনো দরকার নেই। ও বিভাগ কমপ্লিট। ও বিভাগটার আমার টার্গেট এখন, আমি বিভাগ অনুযায়ী ভূগোল পড়াশোনা করবো, চ্যাপ্টার অনুযায়ী নয়। সব বিভাগ থেকে আমার যাতে উত্তরগুলো 100% হয়ে যায়, এভাবে সহজেই ভূগোলটা পড়ে কমপ্লিট করা যায় মাধ্যমিকে। তো আমরা এখন প্রশ্নটা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতে কেন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। দেখো তুমি ফার্স্টেই তোমার কাজ একটা সাইডে ম্যাপ আঁকি নেওয়া, তাড়াতাড়ি ছোট্ট করে একটা ভারতের ম্যাপ প্র্যাকটিস করো। যারা এখনও ভারতের ম্যাপ প্র্যাকটিস করো নাই তারা এই ক্লাসটা দেখবে না, তারা ভিডিও বন্ধ রেখে অন্য কোনো গান টান শুনতে পারো, ঠিক আছে, বা অন্য কোনো কিছু করো তুমি। তোমার জন্য এই ক্লাসটা লয়। আমি আর বলবো না যে ভারতের ম্যাপটা করবে, রাজ্যগুলো চিনে একান্ত দরকার। ক্লাস 5-এ দরকার ছিল, 5-এর গ্যাপটা এখনও অন্তত পূরণ করো। উত্তর তুমি রেডি পাবে এইখানে, কোনো মুখস্থ করতে হবে না, তোমার মাথায় গেঁথে দেবো উত্তরটা, স্টাইল দেবো লেখা, তথ্য দেবো সলিড। লেখা ছোটোর মধ্যে স্ট্যান্ডার্ড 5-এ 5, 1 নম্বর কাটা যাবে না। পূর্ব মধ্য ভারত আমার টার্গেট থাকবে, কিন্তু জামশেদপুর, বোখারো, দুর্গাপুর, বার্নপুর, ভিলাই, রাউরকেল্লা প্রত্যেকটার আলাদা আলাদাও প্রশ্নটা আসতে পারে। ফলে যে কোনো একটা ইস্পাত গড়ে ওঠার কারণ দেবে, কিংবা পূর্ব মধ্য ভারত দিয়ে দিলেও ঠিক আছে। সব কভার একটা ক্লাসে। এবং তোমার যেটুকু দরকার সেটুকু তুমি খাতায় তথ্যটা লিখবে, নোট না। আমি তো নোট লেখাচ্ছিই না, আমি তো বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। তো তুমি সাদা বোর্ডে ইউটিউবে ভূগোল ক্লাস পাবে না, তুমি দেখে নিবে। 99.9% ভূগোল ক্লাস ওইখান থেকে ফ্ল্যাশ মারে, ইলেকট্রনিক্স বোর্ডে লেখা চলে আসে, লেখাটা মাস্টার রিডিং পড়ে দেয়, বা কোনো মাস্টার খাতা নিয়ে খাতাটাতে নোট লেখা থাকে সেটা পড়ে দেয়। সেইটা তুমিও লিখছো, যাই পরে বমি করো। নিয়ে পরে যখন রেল পরীক্ষা হবে, ব্যাংক পরীক্ষা হবে, তখন তোমার আর কিচ্ছু মাথায় থাকবে না। এই পরীক্ষা তুমি শুধু মাধ্যমিক লয়, তোমার ফিউচার রেডি হবে। শুধু মাধ্যমিকটাই আমার টার্গেট না, চাকরি পরীক্ষাও টার্গেট। দেখো প্রথমে তুমি ভূমিকা লিখবে যে পূর্ব মধ্য ভারতে প্রায় অনেকগুলি লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। ডট দিচ্ছি, ভাষা নিজে দিবে, আমার ভাষাটা না, আমি আমার ভাষাটা বলছি, আমার ভাষাটা ওই জন্য আমি লিখছিও না। তুমি শুনছো পূর্ব এবং মধ্য ভারতে অনেক লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। ভারত লৌহ ইস্পাত শিল্পে ভারত বিশ্বে দ্বিতীয়। পূর্ব এবং মধ্য ভারতের উল্লেখযোগ্য লৌহ ইস্পাত কারখানাগুলি হলো, আমি বলেছি এর আগের ভিডিওতে চলে যাও, দেখো আমি সব রাজ্যে পূর্ব মধ্য ভারতের পশ্চিমবঙ্গ, দুর্গাপুর, বার্নপুর, ঝাড়খণ্ডে টাটা আর বোকারো, উড়িষ্যায় রাউরকেল্লা। রাজ্য অনুযায়ী উড়িষ্যা রাউরকেল্লা দেখালে, এখানে দুর্গাপুর, বার্নপুর দেখালে, বোকারো টাটা দেখালে, আর ছত্তিশগড় রাজ্যে আছে ভিলাই,
আর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। এগুলা গড়ে উঠেছে। এই লেখাটি তুমি ম্যাপটা সাইডে থাকলেও লেখাটা প্রথমেও একটু বড় থাকবে, ম্যাপটা ঠিক একটা বক্সের মধ্যে লিখবে। ভূমিকা যেখানে লিখছো ভূমিকা টাইপের, ভূমিকা বলে কোনো পয়েন্ট দিবে না, ভূমিকা টাইপের লেখা এটা। এই লেখাটা তথ্য কি দিলাম, অবস্থানটা দিলাম, কোথায় কোথায় পূর্ব ভারতের গড়ে উঠেছে, এটা তথ্য, ভাষা দিইনি, তথ্য দিলাম। আমি এর আগের ভিডিওতেও বলেছি কোথায় কোথায় গড়ে উঠেছে, সেটা আমি আগের ক্লাসে ভালো করে বুঝিয়েছি তোমাকে। ওই ক্লাসটা দেখো, যদি কনসেপশন আনতে চাও সেই কনসেপশনটা এখানে নিজের ভাষায় লেখো। এর আগের ভিডিওতে আমি দিয়েছি পূর্ব ভারতের কোন কোন জায়গায় লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। আজকে তো আমি গড়ে ওঠার কারণগুলো বলবো। তারপর তুমি লিখবে এখানে শিল্পগুলি গড়ে ওঠার কারণগুলি হলো, একটি অ্যারো মারবে, ডট মারবে। লেখাটা বুঝতে গেলে এই লেখাটা তুমি নিজের ভাষায় লিখতে পারবে না, আমি লেখাই নেব সব কিছু তোমাকে। আমার লেখাটা তুমি টুকবে কি, তো তোমার অক্কেল আছে, অক্কেল, বুদ্ধি দরকার না, অক্কেল দরকার। অক্কেল অক্কেল এখানে বুদ্ধির প্রসঙ্গে এসছে নয়, বুদ্ধি তো বড় বড় উপবৈদ্যর এক্সট্রাগুলো করার জন্য দরকার, ভূগোল লেখার জন্য আর বুদ্ধি দরকার নাকি, অক্কেল দরকার। একটু তুমি বাক্য গঠন তো করতে পারো। আজ জল পড়িল, তুমি লিখবে কি আজ পড়িল জল। বাক্য গঠন যারা করতে পারে তার তথ্যগুলোকে বাক্য গঠন করো জাস্ট। এই এনাফ তথ্য পূর্ব মধ্য ভারতে। এই প্রশ্নটাই যখন পড়বে তোমাকে যে দুর্গাপুরে কেন গড়ে উঠেছে, তখন এত দিবার দরকার নেই, তখন দিবে দেখো তো। আমি দুর্গাপুরটা বলছি যেহেতু পশ্চিমবঙ্গের, একটা শুনে রাখো। দুর্গাপুর ভারতের একটি অন্যতম লৌহ ইস্পাত কারখানা। এটি স্বাধীনতার পর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তৈরি হয়েছিল। এটি ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণাধীনে হয়েছে। এটি ভারতের বর্ধমান, পশ্চিমবঙ্গের বর্ধমান রাজ্যে অবস্থিত। এখানে গড়ে ওঠার কারণগুলি হলো, তখন দুর্গাপুরে শুধু, তখন বাকি তথ্য মিস। আর এখানে ছবি তো শুধু দুর্গাপুরটা দেখাবে, এইখানে দেখাবে, এইখানে সব দেখাবে তুমি, দুর্গাপুর, বার্নপুর, বোকারো, নিজে লেখো সব কোনটা কি। আরে ঝাড়খণ্ড রাজ্যটা তো মনে আছে, ওই জন্যই বলেছি আমি রাজ্য চিনতে হবে আগে। এইটা তো উড়িষ্যা রাজ্য, কেউ কি উড়িষ্যা এখানে ভাবো নাকি, কাশ্মীরে ভাবো কি? তো মোটামুটি উড়িষ্যা দিলেই হচ্ছে। নিজে রাখা ম্যাপ তো, সাদা ম্যাপ, সাহস করো ম্যাপ একটা, ম্যাপ প্রতিদিন অন্তত 50টা এরকম ছোটো ছোটো ম্যাপ করো, 50টা নিজের হাতে রাফলি পেনে, সাজানো গোছানোর দরকার নেই। এটাই তোমার, তুমি শুয়ে আঁকো, প্রতিযোগিতা করো, এইটা হয়ে যাবে। আর এইটা ভিলায়, ভিলায় কেন গড়ে উঠেছে, বাস। আলাদা করে যখন তোমাকে পড়বে যে ভিলায়ে কেন লৌহ ইস্পাত শিল্প, বা জামশেদপুরে, বিষয় রতন টাটা মৃত্যু হয়েছে, জামশেদপুরে কেন গড়ে উঠেছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের ভিতরের জন্য শুনুন। জামশেদপুর ভারতের একটি অন্যতম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। শুরুতে লিখলে এটি 1907 সালে তৈরি হয়েছিল। এটি সোভিয়েত রাশিয়ার আন্ডারে হয়েছিল। এটি ঝাড়খণ্ড রাজ্যে বর্তমানে অবস্থিত, বাস। এইখানে শুধু জামশেদপুরটি দেখান দিবে, বাকি এলাকা দেখার দরকার নেই। এটা পূর্ব মধ্য ভারতের কোয়েশ্চেন বলছি না। এবারে জামশেদপুরে কেন গড়ে উঠেছে তার কারণগুলো তো পূর্ব মধ্য ভারতের কারণগুলাই হবে, ওইটাই কপি মেরে দেবে। শুধু শুধু ভূমিকাটা চেঞ্জ হবে, ভূমিকাটা আরও ছোটো হয়ে যাবে যখন জামশেদপুর পরিবেক বা দুর্গাপুর পরিবেক বা বোকারো পরিবেক, ভাগ্য ভালো থাকলে এগুলো পড়ে। আর বেশিরভাগ সময় কোয়েশ্চেন সেটার যারা হয়, চালাক কোয়েশ্চেন সেটার, তারা পূর্ব মধ্য ভারত দেয়, সবকেই কভার করল। বুঝতে পেরেছো? পূর্ব মধ্য ভারতে মোট 7টি লৌহ ইস্পাত কারখানা আছে, এটা চাপা হবে মাথায়। এই ছবিটা শুধু দিতে হবে। এবারে তুমি যদি একটা ভারতের ম্যাপ এঁকে আনখায় টিপ টিপ পিটিং পিটিং, তার থেকে ছবি দিও না। এই ছবিটা যদি নিচে দিলে ছবি দিও না, ছবিটাও ভূমিকাটার সাথে অ্যাডজাস্ট থাকবে, কথা বুঝতেছো? আর ভূমিকা পয়েন্ট দিও না, ভূমিকা টাইপের। ভূমিকা না লিখে ভূমিকা পয়েন্টটা দিবে না, এটা ভূমিকাই হইল, কিন্তু ভূমিকা বলে লিখবে না, দেখতে খারাপ লাগে। এটা তো রচনালয় কোনো, এটা ভূগোলের একটা প্রশ্ন উত্তর, তার আবার কি ভূমিকা থাকবে? তো ওটাতে অ্যান্সার হচ্ছে প্রশ্ন উত্তরের, আবার ভূমিকা কি? কোনো তো প্যারাগ্রাফ লয়। অনেকেই লেখে ভূমিকা পয়েন্টটা দিও না কোনো কিছুতে, ইতিহাসও না, ভূগোলও না। কারণ এটা তো একটা প্রশ্ন, নীলবিদ্রোহের কারণগুলি কী কী, ভূমিকা হবে না। ভূমিকা না লিখে ভূমিকা কার লিখবো, প্যারাগ্রাফের ভূমিকা লিখবো, উত্তরের আবার ভূমিকা কী আছে? এটা তো অ্যান্সার, প্রশ্নটার অ্যান্সার। কথাটা বুঝতে পারছো? ভূমিকা আমি কেন লিখতে মানা করি? কিছু কিছু লোক ভূমিকা, ওটা কোনো স্ট্যান্ডার্ডই হচ্ছে না। তোমার রুচিবোধটাই জঘন্য। যে খাতা দিচ্ছে সেও বলে যে একটা ভূমিকা, দেখো খাতা দেখে তো আমরা এই খাতা দেখি, তো তাকেও আমি বলছি তুমি ভূমিকাটা পছন্দ করা উচিত নয়। বোঝা যাচ্ছে? এটা তো প্রশ্ন উত্তর। আমি যদি বলি গরুর রচনা লেখো, তখন ভূমিকা পয়েন্ট দেবো। কিন্তু আমি যদি বলি গরু কেন ভালো পাওয়া যায়, তখন ভূমিকা হবে না, তো তখন তো প্রশ্ন উত্তর হচ্ছে। তখন গরু সম্বন্ধে কিছু কথা উপরে লিখতে পারো, ভূমিকা লেখো না। কিন্তু বোঝা যাচ্ছে কথাটা? ভূমিকা না লিখে ভূমিকাটাই লিখবে, কিন্তু ভূমিকা না লিখে ভূমিকা পয়েন্টটা দিবে না, দেখতে খারাপ লাগে। এইবারে এই চাষের জন্য কাঁচামাল, এই শিল্পের জন্য কাঁচামাল। দেখো কাঁচামাল প্রথম কি দরকার লৌহ ইস্পাত কারখানার জন্য? প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে আকর। কাঁচামাল 1 নম্বর। তার সাবইউনিটেড কাঁচামাল বলতে খনিজ সম্পদ বোঝাচ্ছে। এখানে খনিজ সম্পদ ভিত্তিক শিল্প, এটা প্রথম খনিজ সম্পদ পয়েন্ট হবে। খনিজ সম্পদের যদি তুমি খনিজ সম্পদ 1 নম্বর দাও, ছোটো হাতের রোমান হরফে 1 দিবে। প্রথম আকরিক লোহা। দেখো আকরিক লোহা কোথায় পাওয়া যায়? এই শিল্পের জন্য আকরিক লোহা পাওয়া যায়
উড়িষ্যার ময়ূরভঞ্জ। উড়িষ্যার ময়ূরভঞ্জ তুমি সব জায়গার জন্যই দেখো, পশ্চিমবঙ্গে কোনো আকরিক শিল্প নেই, তাহলে দুর্গাপুরের যদি পড়ে তাও তোমাকে লিখতে হবে উড়িষ্যার ময়ূরভঞ্জ। বুঝা গেল? ঝাড়খণ্ডের সিংভূম। তাহলে তোমাকে যদি বলে টাটা কেন গড়ে উঠেছে, তখন ঝাড়খণ্ডের সিংভূম লিখলেই হবে, কেন উড়িষ্যাতে যেতে যাবো? ঝাড়খণ্ড রাজ্যেই তো জামশেদপুরটা আছে। কিন্তু তুমি দুর্গাপুর কেন গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গে কোনো আকরিক লোহার খনি নেই, ভারতে আকরিক লোহার খনি, লোহা যেটা পাওয়া যায়, লোহা পাথরগুলো, বুঝতে পেরেছো? তো সেই খনিগুলো যখন দুর্গাপুরে নেয়, দুর্গাপুর তো উড়িষ্যা থেকে নিতে হবে, কাছে আছে উড়িষ্যা ময়ূরভঞ্জ। এইখানে ময়ূরভঞ্জ খনিতে বাদাম পাহাড়, সুলাইপাত এইগুলোতে আছে, ময়ূরভঞ্জ, নমুন্ডি, এইসব উড়িষ্যার তথ্য লাও, আমি অনেক তথ্য দিলাম। আর ছত্তিশগড়ের ডাল্লি রাজহারা, ডাল্লি রাজহারা একটা ভালো খনি, ডাল্লি রাজহারা। আর বাউলা ডিলা বই আছে সব, শুধু সেটিংটা বলছি। বাউলা ডিলা এটা আকরিক লোহা শিল্প কেন্দ্র ছত্তিশগড় রাজ্যে। তাহলে কোথায় কোথায় আকরিক লোহা পাওয়া যায় তুমি নোট আরেকবার ইয়াদ করো, নোট করো না, ইয়াদ করো। উড়িষ্যার ময়ূরভঞ্জ, ছত্তিশগড়ের কি বললাম, ডাল্লি রাজহারা। বানান তো লিখতে পারবে নিশ্চয়, আমার লেখাটা বুঝাচ্ছে না, তুমি তো নিজে আমার কথাটা শুনে লেখো। আর বাউলা ডিলা, ছত্তিশগড়ের তাহলে দুটা বললাম, বাউলা ডিলা, বাউলা ডিলা বইয়ে দেওয়া আছে, আর ডাল্লি রাজহারা। তথ্য দিতে হবে। এখানে তুমি ভাষা দিলে যে অনেক আকরিক লোহা দরকার, জায়গার নাম একটাও দিলে না, তাহলে তুমি লেখাটা ওয়েট হচ্ছে না, লেখাটা তুমি 2 পাবে। তথ্য দিলাম কোথায় কোথায় থেকে খনিজ সম্পদ আনা হয়, বোঝাবি তথ্য মানে বুঝতে পারছি এবার সবাই। 2 নম্বর খনিজ সম্পদ তুমি লিখবে, লেখা ছোট, লেখা ছোট, এগুলো থেকে আনা হয় বাস, আর কোনো আজগুবি ভাষা মানলে না, লেখা বড় করার দরকার নেই, কিন্তু 1 লাইনের মধ্যেই সব তথ্য দেওয়া যায়। হ্যাঁ, এটাই যদি দুর্গাপুর পড়লো, তখন তুমি শুধু লিখবে উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে পাওয়া যায়। আমি ছত্তিশগড় কেন যাবো দুর্গাপুর থেকে আনতে, কথাটা বুঝতে হচ্ছে। কিন্তু এখানে তো প্রশ্নটা আছে পূর্ব মধ্য ভারত, সবাইকে লিখতে হচ্ছে, মাথায় ঢুকছে কিছু? ঠিক আছে, এবারে শোনো কয়লা। এই কয়লা, হ্যাঁ কয়লা লিখবে, আকরিক কয়লা। কয়লা দেখো এখানে কয়লা কোথায় কোথায় খনি আছে তোমার আইডিয়া থাকা দরকার, ভূগোলে একটু। রানীগঞ্জ আছে পশ্চিমবঙ্গে, ঝরিয়া আছে ঝাড়খণ্ডে, তালচের আছে উড়িষ্যায়। তাহলে এইগুলা থেকে খনি। এবারে যদি দুর্গাপুর পড়ে, তখন আমি রানীগঞ্জ থেকেই নেবো, বিটুমিনাস কয়লা পাওয়া যায়। যদি বোখারো পড়ে, তখন ঝরিয়া থেকে নেবো। আর যখন পূর্ব মধ্য ভারত পড়ছে, সবগুলো উল্লেখ করতে হবে। বুঝা গেল? কয়লা কোথা থেকে পাওয়া যায় নিজে লিখতে পারবে তো নিশ্চয়ই, আশা করি নিজে লিখতে পারবে, বোগাস তো নয় কেউ। রানীগঞ্জে পশ্চিমবঙ্গের, ঝরিয়া ঝাড়খণ্ডের, উড়িষ্যার তালচের, নোট ডাউন, উড়িষ্যার তালচের, সব বইয়ে দেওয়া থাকে না এটা। এইগুলো থেকে কয়লা পাওয়া যায়। এরপর কি খনিজ সম্পদ দরকার বলো? 3 নম্বর ম্যাঙ্গানিজ। বলো ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ পাওয়া যায় কালাহান্ডি, গাংপুর, কোরাপুট, সব উড়িষ্যা। কোরাপুট খুব ইম্পর্টেন্ট রাজ্য। তাহলে ম্যাঙ্গানিজ কোথায় পাওয়া যায়? উড়িষ্যার। ম্যাঙ্গানিজটা ফিক্সড। এবারে তুমি দেখো ম্যাঙ্গানিজ তো ফিক্সড হয়ে গেল, দুর্গাপুর পড়লেও যা হবে ম্যাঙ্গানিজ, বার্নপুর পড়লেও এটাই ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ নাই পশ্চিমবঙ্গ নাই, ঝাড়খণ্ড নেই। তাহলে ম্যাঙ্গানিজ কী লিখলে? উড়িষ্যার কালাহান্ডি, কালাহান্ডি, কোরাপুট, আর উড়িষ্যারই গাংপুর। দেখো গাংপুরে সব পাওয়া যায়, এইখানে অধিকাংশ জেলা। দেখো মেন খনিজ সম্পদ আকরিক লোহা, ভাত তৈরি করার চালটা যেমন, তারপরে ভাত তৈরি করার জন্য তুমি যদি আরও কিছু দাও আনুষঙ্গিক, একটু নুন দিলে ভাতটাতে হালকা সিদ্ধ ভালো হবে, হালকা খিচুড়ি করার টার্গেট নিলে, তাহলে ওইলে আনুষঙ্গিক। মূল জিনিস কোনটা? চালটা। আকরিক লোহা এখানে মেন জিনিস। এবারে 4 নম্বর তুমি লিখতে পারো, একটা উপরে লিখছি, এটা মুছে দিচ্ছি আমি সবাই। ম্যাঙ্গানিজ হয়ে গেছে, তাহলে 3টা খনিজ সম্পদ, 3টা পয়েন্ট করলাম, 1 2 3, রোমান হরফে লিখবে এটা। মূল খনিজ সম্পদ একটা পয়েন্ট চলছে এখন, ঠিক আছে। এইবার চলে গেলে তুমি চুনাপাথর। 4 নম্বর খনিজ সম্পদের পয়েন্ট চুনাপাথর। কোথার থেকে? বীর মৃত্যুপুর নাকি? উড়িষ্যার বীর মৃত্যুপুর। উড়িষ্যায় রাজ্যটাতে সব পাওয়া যায়, চুনাপাথরও পাওয়া যায়, ম্যাঙ্গানিজও পাওয়া যায়, ডোলোমাইটও পাওয়া যায়, সব উড়িষ্যা। বাকিগুলো কয়লার শুধু মনে রাখো, আকরিক লোহাটা মনে রাখো, বাকি সব উড়িষ্যা ঢুকাবে। যাই পড়ুক উড়িষ্যা, দুর্গাপুর যদি পড়ে যায় সেপারেট, সে উড়িষ্যা থেকে আনতে হবে। টাটা পড়ে গেল উড়িষ্যা। এই 3টা মনে রাখবে, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, ডোলোমাইট, এই 3টা উড়িষ্যার বিভিন্ন খনি আছে। তাহলে উড়িষ্যার কি বটে এটা? চুনাপাথরটা বীর মিত্রপুর। গাংপুরও পাওয়া যায় কিছুটা, ঠিক আছে। বীর মিত্রপুর বই আছে, তুমি বানান দেখে নেবে, আমি তথ্যটা দিচ্ছি জাস্ট। চুনাপাথর উড়িষ্যার বীর মিত্রপুর থেকে পাওয়া যায়। কোথায়? শিল্প গড়ার জন্য পূর্ব মধ্য ভারতে। ভাষাটা লিখতে পারবে নিশ্চয় যারা লিখেছে। 5 নম্বর ডোলোমাইট। ডোলোমাইট কোথায় পাওয়া যায়? উড়িষ্যারই গাংপুর। দেখো গাংপুরে ম্যাঙ্গানিজও ছিল,
তাহলে গাংপুর জায়গাটা তোমার মাথায় চাপাও। উড়িষ্যার গাংপুরে পাওয়া যাচ্ছে চুনাপাথর, উড়িষ্যার গাংপুরে পাওয়া যাচ্ছে ম্যাঙ্গানিজ, একটা তো তথ্য দিবে মিনিমাম। ডোলোমাইট কোথায় পাওয়া গেল? উড়িষ্যার বীরমিত্রপুর। ম্যাঙ্গানিজ আর কোথায় পাওয়া গেল? উড়িষ্যারই কোরাপুট, উড়িষ্যারই কালাহান্ডি। দেখো আমি মন থেকে বলছি। তাহলে বলো এবার রেডি, কাঁচামাল কোথায়? এইটাই ভাইটাল, বাকিলা সব ভাষা আসবে এরপর, বাকিলা সব একই সব লেখায়, এইটাই শুধু চেঞ্জ। পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত গড়ে ওঠার জন্য আকরিক লোহা দরকার হচ্ছে ঝাড়খণ্ডের সিংভূম থেকে, উড়িষ্যার ময়ূরভঞ্জ, বাদাম পাহাড়, সুলাইপাত, নোয়ামুন্ডি। লেখো তথ্য, আমি আরও দিলাম। ছত্তিশগড়ের ডাল্লি রাজহাড়া, বাউলাডিলা, বাস এগুলো থেকে আকরিক লোহা। কয়লা পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, ঝাড়খণ্ডের ঝরিয়া, উড়িষ্যার তালচের কয়লার জন্য। ম্যাঙ্গানিজ তো বললাম কোরাপুট উড়িষ্যার কালাহান্ডি, উড়িষ্যার গাংপুর। ম্যাঙ্গানিজ বললাম চুনাপাথর, উড়িষ্যার বীরমিত্রপুর। ডোলোমাইট উড়িষ্যারই গাংপুর। এইগুলো মিলে, এই খনিজ সম্পদগুলো মিলে লৌহ ইস্পাত শিল্প তৈরি করতে হয়। প্রথম কাঁচামাল, বলো এই কাঁচামালগুলি সব আসলো, খনিজ সম্পদ আসলে কি হয়ে যাবে? এবারে কী দরকার? তুমি মনে করো প্রিপারেশন তো এটা একটা, এবারে একটা তুমি শিল্প করবে, এবার কী দরকার? সব চলে আইলো, ঠিক আছে, তোমাকে বলা হলে এবারে শিল্প করো, চলো লৌহ ইস্পাত বানাও, আকরিকগুলো পাই গেছো, সব পেয়ে গেছো। এইবারে তোমার দরকার সেই পয়েন্টটা লেখো। এইটা কিন্তু 1 নম্বর পয়েন্ট ছিল, মনে রাখো কথাটা। এইটা খনিজ সম্পদেরই পয়েন্ট চলছে এখন। সাবঅর্ডিনেট 5টা পয়েন্ট হলো, খনিজ সম্পদের মোট কটা পয়েন্ট করলাম? 5টা। এবার আমি লিখব প্রথমত আমার মতে বলে এখানের জন্য শক্তি, বিদ্যুৎ। দেখো 2 নম্বর পয়েন্ট আমি লিখব বিদ্যুৎ। বলো বিদ্যুৎ কোথার থেকে দরকার? দেখো ডিভিসিতে জলবিদ্যুৎ আছে, ডিভিসি জলবিদ্যুৎ দুর্গাপুর বার্নপুর দেখে নেবে। বোকারোতে তাপবিদ্যুৎ আছে, কোরবা ছত্তিশগড়ের কোরবা এনটিপিসির তাপবিদ্যুৎ আছে, এনটিপিসি ন্যাশনাল তাপবিদ্যুৎ। সব পূর্ব মধ্য ভারতের তথ্য দেওয়া হয়ে গেল। এছাড়াও রাউরকেল্লা তো তাপবিদ্যুৎ কেন্দ্র আছে উড়িষ্যার। এবারে তোমার যদি সেপারেট পড়ে দেখবে কোন জায়গার কাছে হচ্ছে। দুর্গাপুর পড়লে তুমি ডিভিসি উল্লেখ করবে, সাঁওতালডি উল্লেখ করে দিবে। দুর্গাপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রও খুলিছে নতুন, সেইগুলো উল্লেখ করে দিবে। ওইলার থেকে প্রয়োজনীয় শক্তি, আরে মেশিনগুলো চালাবার জন্য তো কারেন্ট দরকার। হে ব্যাটারিতে চলবে না এইটিও, টোটো গাড়ি লয় এইটিও, ঠিক আছে। বড় শিল্পাঞ্চল বটে, বড় বড় জলবিদ্যুৎ কারখানাটা। আর সেই মাচাতে জেলা কারেন্ট যাই, যে কারেন্ট যাইছে দেখবে তারা মাচা দিয়ে বড় বড় সেইলাতেই যাবে কারেন্ট, ঠিক আছে। এবারে 3 নম্বর মূলধন। দেখো মূলধন, টাকা পয়সা তো বাবা দরকার। এই মূলধনটি সব জায়গায় একই ভাষা মারবে, শুধু সব যাই পড়ুক কোশ্চেন, এই মূলধনটা তথ্যটা একই। এটা ধান চাষও যায়, এখানেও তা। এইখানে এই শিল্পাঞ্চল তখন ধান, এখানে লিখে তো না যে ধান চাষের জন্য দরকার। তোমার মুখস্থ আছে ধরো ধান চাষ, আর তুমি শিল্প তো মেরে দিচ্ছ ধান চাষ, ভাষাটা চেঞ্জ করতে লিখছে, এমনও আছে স্টুডেন্ট, ঠিক আছে। তারাই তো নোট লেখে, যাদের কোনো নিজের উপর কনফিডেন্সই নেই, তারাই নোট লেখে। আমি এখানে লিখবো যে লৌহ ইস্পাত কারখানা কিনা, মেশিন চালা, কাঁচামাল কিনা, সব জন্য মূলধন দরকার, টাকা দরকার, টাকা রোকড়া দরকার। তো রোকড়াটা কোথায় পাওয়া যায়? স্থানীয় ব্যাংক থেকে লোন পাওয়া যায়, এলআইসি থেকে লোন পাওয়া যায়, ঠিক আছে। স্থানীয় কিছু বিনিয়োগ, বিদেশ থেকেও কিছু বিনিয়োগ করে লোক, এইটা লিখে দিলে পুঁজিবাদী লোকরা বিনিয়োগ করছে। এবারে 4 নম্বর পয়েন্ট তুমি দিতে পারো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো আমি আগের ভিডিওতে বুঝিয়েছি, পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর ভারতে বহুত কারখানা গড়ে উঠেছে। পয়েন্ট দিবে এইটা যে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পর রাউরকেল্লা, দুর্গাপুর, বোকারো কারখানাগুলি গড়ে উঠেছিল। ভারতবর্ষের এটা নিজস্ব লোকসভা রাজ্যসভার পর দ্বিতীয় পঞ্চবার্ষিকী হয়েছিল, যেটা এখন প্ল্যানিং কমিশন। এখন সেটা প্ল্যানিং কমিশন, এখন প্ল্যানিং কমিশন দ্বারা এই টাকাটা বরাদ্দ করা হয়। অর্থ কমিশন, অর্থ দপ্তর, বুঝতে পারছো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এলা সব কন্ট্রোল করে, টাকা পয়সা দেয়। 5 নম্বর উপনিবেশ। দেখো উপনিবেশ শাসনকালের জন্য কিছু কিছু তো হয়েছিল এখানে প্রথমত। এখন তো ভারতবর্ষ তো পঞ্চবার্ষিক হয়েছে স্বাধীনতার পর, আর স্বাধীনতার আগে আমি বলেছি জামশেদপুর হয়েছিল, ইস্কো হয়েছিল, কুলটি হয়েছিল, বার্নপুর কুলটি হয়েছিল। তো সেগুলোর জন্য তো ওটা উপনিবেশ ব্রিটিশ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন দিক থেকে নিয়ে এসেছিলো, টাকা পয়সা লগ্নি করেছিল এখানে। তাহলে ভাষাটা নিজে দিবে, আমি পয়েন্টটা শুধু থ্রু দিলাম যে উপনিবেশটা লিখবে, ভাষা তো নিজের ভাষা দিবে। কেউ লিখবে যেখানে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন লগ্নি করেছিল, যার জন্য মিসকো উদাহরণটা দিবে যে কোথায় কোথায়। এইটা স্বাধীনতার আগেরগুলো সব দিবে উপনিবেশিক। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর, বোকারো আর রাউরকেল্লা দিবে। তথ্য দিলাম আমি, তথ্য দিয়ে যাচ্ছি, তুমি কিন্তু একটা ছোটো ছোটো পয়েন্টগুলো শুধু লিখে যাও, ভাষা না। ভাষা তো তুমি নিজেরটা দিবে, যার যেটা ভাষা সে সেটা অ্যাডজাস্ট করে লিখবে এইটা, ঠিক আছে। তথ্যগুলো দাও, ভৌগোলিক তথ্য, ভাষা দরকার নেই, ভাষা তো নিজের ভাষায় ছোট্ট করে লেখা হবে। 6 নম্বর যোগাযোগ বা পরিবহন ব্যবস্থা। দেখো
দেখো এই যে তুমি মাল আমদানি করলে, রপ্তানি করছো, উড়িষ্যা থেকে তুমি চুনাপথর আনছো, উড়িষ্যা থেকে ডোলোমাইট আনছো দুর্গাপুরের জন্য, তো যোগাযোগ ব্যবস্থাটা বনে হলে হবে। দুর্গাপুর কলকাতাটা হয়তো সুন্দরবনের ভিতর করে দিলে তুমি, ট্রেনেই ঢুকবে নাই, বাসেই ঢুকবে নাই। এইবারে যোগাযোগ ব্যবস্থা আমরা লিখি যে এখানে খুব ভালো যোগাযোগ ব্যবস্থা দরকার। দেখো ভাষা দিও না, এটা ভাষা হয়ে গেল। আমি তথ্য দিচ্ছি, তথ্য নাও। 2 নম্বর ন্যাশনাল হাইওয়ে, 23 নম্বর ন্যাশনাল হাইওয়ে, এইগুলাতে আছে সব। 32, 23-এর উল্টা 32, আর 33 নম্বর ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এই জায়গাগুলো সব ভালো যোগাযোগ আছে। যা বাস যায়, চ গাড়ি যায়, ট্রাক যায়, ডাম্পার যায়, ঝাঁকি দিছে। রেলপথ, দেখো এটা কোন রেলপথ বটে বলো? এসি রেলপথ দেখবে যেদিকে লেখা থাকে সাউথ ইস্টার্ন, ইস্টার্ন এবং একটু মিডল ইস্টার্ন। মধ্য পূর্ব রেলপথ, ইস্টার্ন রেলপথ এবং দক্ষিণ পূর্ব রেলপথের সাথে ভালো যোগাযোগ। তুমি কোডে লিখবে সাউথ ইস্টার্ন রেলপথ, এটা নোট করার দরকার নাই। এটা সাউথ তো বটেই, একটু ইস্টার্ন, সাউথ ইস্টার্ন একটু গেল ইস্টার্ন। রাউরকেল্লা যেহেতু আছে একটু মিডিল ইস্টার্ন, মানে ছত্তিশগড়ের জন্য লিখে দিলে এই রেলপথ এবং এই জাতীয় সড়ক পথগুলি যোগাযোগ। তথ্য হবে, ভাষাটা নিজে দাও, তথ্য দিলাম আমি। এত নম্বর সড়কপথ আর এত নম্বর এই ন্যাশনাল সাউথ ইস্টার্ন রেলপথ, দক্ষিণ পূর্ব রেলপথ, পূর্ব রেলপথ এবং মধ্য পূর্ব রেলপথ ভালো যোগাযোগ ব্যবস্থা আছে। মাল ট্রেনগুলো করিত চুনাপথর আকরগুলো এবং যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলো তো জায়গায় তো বিকবে না, তৈরি করে রেখে দেবে কাজ করে ওইটা। এবারে সুলভ শ্রমিক, ওহ বাবা এই পয়েন্টটা তো অবাক পয়েন্ট, এটা শুধু বাড়ানো হয়, সবাই জানে আগের থেকে। এটা ধান চাষও যায়, এখানেও তা। বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ আছে দুর্গাপুরে, রাউরকেল্লায়, রাঁচিতে ইঞ্জিনিয়ার্স শেখানো হচ্ছে কী করে লৌহ ইস্পাত কারখানা চালাবে। বিভিন্ন ইঞ্জিনিয়ারকে দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ওর আগে। সেইটা ভারতে অভাব নাই, প্রচুর জনসংখ্যা ভারতে দক্ষ এবং সুলভ শ্রমিক। দক্ষ মানে এক্সপার্ট ওরা কাজ করতে পারে এবং সুলভ, কম পয়সা দিয়ে কাজটি করে, এরকম শ্রমিক পাওয়া যায়। এটি ভাষা মারবে নিজের থেকে, এটাও নোট করো না বাবা, ঠিক আছে। 8 নম্বর পয়েন্ট, একটু লেখো বন্দর। দেখো এবার বিদেশ থেকেও তো কোনো কিছু জিনিস আমদানি করতে হয়, এমনও তো হতে পারে অ্যান্থ্রাসাইট কয়লা চাই একটু। অস্ট্রেলিয়া থেকে অ্যান্থ্রাসাইট কয়লা নিয়ে আসে, তো এবার বন্দর দেখো, কলকাতা বন্দর, দুর্গাপুর, হলদিয়া ঢুকবে কী করে? জাহাজ থেকে বিদেশ থেকে অস্ট্রেলিয়া থেকে গাড়ি চলে আসবে, তো অস্ট্রেলিয়ার গাড়িটা কি বোম্বাই বন্দরে ঢুকাবে? বন্দর জানো তো সবাই, বোম্বাই বন্দর কত দূর, তারপর আবার ট্রেন করতে হবে, তাহলে ডাইরেক্ট কলকাতা বন্দর থেকে দুর্গাপুরে ট্রেন যাবে। আর কলকাতা থেকে দুর্গাপুর তাহলে কী করে নিয়ে যাবে? ট্রেনে করে। জাহাজটা তো অস্ট্রেলিয়া থেকে এসছে, ওটা তো আর বুঝতেছো, আর এরোপ্লেনে তো আসবে না এইসব জিনিস, আকরিক লগ এরোপ্লেনে আসবে। এরপরে তুমি বিশাখাপত্তনম বন্দর আছে, পারাদ্বীপ আছে উড়িষ্যায়, হ্যাঁ, হলদিয়া বন্দর, এই 4টা বন্দর দিয়ে মোটামুটি পূর্ব মধ্য ভারতের জন্য বিদেশ থেকে মাল আমদানি এবং জেলা শিল্পে তৈরি হয়েছে সেগুলো রপ্তানিও করা হয় কিন্তু কোনো দেশে। এইটা লিখতে পারবে তো, অক্কেলটা আছে তো, আমদানি রপ্তানি, বাস। তাহলে এই সব বন্দর কী বন্দর বললাম, 4টা বন্দর কী বললাম? হলদিয়া বন্দর, কলকাতা বন্দর, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, বাস। পূর্ব মধ্য কভার। এবার তুমি যদি বলো তামিলনাড়ু সালেম বন্দর, কোচি বন্দর, তোমার বোগাস, তোমার মতন নাই। তাহলে কেরল থেকে কেরলের বন্দরে ঢুকাই কি এবারে রেল ট্রাপার আর ছুলনির থেকে মুরগি ছুলনিতেই দাম বেশি হয়ে যাবে। সেখানে জেলা এখানে পূর্ব মধ্যের লোকাল আছে, সেই বন্দরগুলো উল্লেখ করবে। বন্দরগুলো উল্লেখ করতে পারবে তো বাবা? আমি আর লিখছি না ভাষাটা, আমার ভাষাটা তোমার মাথায় চাপাচ্ছি না, তুমি নিজের ভাষায় বন্দরগুলো দিবে, ঠিক আছে। 9 নম্বর পয়েন্ট, এটা একটি বোগাস পয়েন্ট, উপরে লিখছি 9 নম্বর পয়েন্টটা। 9 নম্বর পয়েন্ট লিখবে চাহিদা। এইখানের যে শিল্পের যত দ্রব্যগুলা, সেটা দেশের বাজারে এবং বিদেশের বাজারে প্রচুর চাহিদা আছে। তো ভাষা শুনো, আমি এইটা আজ বললাম, কালকে আমি চাহিদার অন্য পয়েন্ট বলতে পারি। যেখানের জেলা তৈরি হয় সেখানে প্রচুর চাহিদা আছে, এটা লিখলেও চলবে। তুমি লিখতে পারো এইখানে শিল্পজাত দ্রব্যগুলো খুব শক্ত সামর্থ্য হয়, তাইলে বাজারে খুব কদর বেশি, এটাও লিখতে পারো। এই ভাষাটাই আমি 4টা ভাষা বললাম। এবার তুমি যেটা খুশি লিখবে, তোমার ভাষা আলাদা হতে পারে, মানেটা ঠিক থাকবে। তুমি এইটা লিখে নাও না যে চাহিদাতে আমরা বনে ফুল পারি, চাহিদাতে সালা আমরা বনে ফুল পারি, মাস্টার ঘর হয়ে পড়ে যাবে। তাহলে তুমি নোট করবে, তোমার যদি এমনি ভাষাবোধ নাই তাহলে তুমি নোট করবে। নাহলে চাহিদার তো সবার অক্কেল আছে, চাহিদা লিখে দিবে, দেশের বাজারে প্রচুর চাহিদা আছে, হলো বাস। আর কোনো পয়েন্ট বাড়াবার দরকার, জল লিখবে, জল, শিল্পের জন্য জল দরকার। তো দেখো জল মানে শিল্পের জন্য, এই যে মেশিন টেশিন ধুতে হবে তো, কলকারখানার জন্য জল দরকার। সেইখানে দেখো ডিবিসি দামোদর ব্যারেজ আছে, সুবর্ণরেখা নদী আছে টাটার ধারে। ছত্তিশগড়ের জন্য টুন্ডুলা খালের জল আছে, শুনো টুন্ডুলা খাল লিখে রাখো। রাউরকেল্লার জন্য মহানদীর জল আছে, বিভিন্ন নদী বলে দিলাম পূর্ব মধ্য ভারতে। দুর্গাপুর বার্নপুরের জন্য দামোদর নদীর জল, বোকারো জন্য মাইথনের জল, টাটার জন্য সুবর্ণরেখা নদীর জল, ভিলাইয়ের জন্য টুন্ডুলা খালের জল, ভিলাইয়ে কোনো নদী নেই, টুন্ডুলা খাল। রাউরকেল্লার জন্য মহানদীর জল।
এইগুলো শিল্পের জন্য কাজে লাগে। জল পয়েন্টটা কিন্তু একটু উপরে দেবে, চাহিদার উপরে, আমি দিতে ভুলে গেছিলাম, বুঝতে পারছো? তোমরা জল পয়েন্টটা কোথায় ফিট করবে বলে দিচ্ছি আমি, শ্রমিকের উপরে, পরিবহনের পরেই জলটা ফিট করে দিবে। এইখানে আমি এখন 10 নম্বরে থাক, তুমি ওইটাকে নিয়ে চলে যাবে 7 নম্বরে। এমন নয় 6 টাকা 7, 8 টাকা, স্যার এটা 6 বলিছে, তারপরে তুমি এটা 10ও লিখতে পারো, ওইটা কোনো যায় আসে না। কিন্তু 1-এ লিখবে আকরিক লোহা, বাস, এইটা বড় কথা। 2-এ লিখবে কয়লা। দুটা জিনিসে ধ্যান দেওয়া যাবে। তুমি যদি বলে তাহলে স্যার বলেছি যেখানে খুশি তাহলে আকরিক লোহাটা 10-এ লিখে দিবে। ওই তো বললাম, ভাত তৈরির জন্য যদি চালটা 10-এ লেখো কী হোক তোমার? প্রথমে লিখলে নুন, তারপর লিখলে জল, চালেই লিখলে না, ভুলে গেলে তো কাটা খাবে তুমি। লৌহ ইস্পাত কারখানার জন্য প্রথম পয়েন্ট হচ্ছে আকরিক লোহা, ফার্স্ট। আকরিক লোহা থাকেই তো লোহাটা হবে রে বাবা। তারপরে এই ম্যাঙ্গানিজ, চুনাপাথর, ডলোমাইট তো মিশাল বটে, এটা মিক্স ভেজ। এটা লোহাটাকে সাদা করে, লোহাটাকে নরম করে ওইলা বাকিলা দেওয়া হয়। অ্যাকচুয়ালি লোহাটা লোহাই দেখছে, 90% আকরিক লোহা। বোঝার চেষ্টা করো, 90% দিচ্ছি আমি আকরিক লোহা খনিজ, আর বাকি খনিজগুলো তাহলে কী জন্য দিলাম? ডলোমাইট, ম্যাঙ্গানিজ, চুনাপাথরগুলো ওইটা ফেন্সি আনার জন্য দিচ্ছি লোহাটাকে। লোহাটা নরম হয়, লোহাটা সাদা কালার আসে ভালো, লোহাটা অনেক সুদৃঢ় হয়, স্থিতিস্থাপকতা বাড়ে, ইলাস্টিসিটি বাড়ে, তার জন্য আরও কিছু মিক্স ভেজ দেওয়া হয়। কথাটা বুঝতে দিচ্ছ? যেমন খিচুড়ি তৈরি করতে মূল জিনিস চাল, তারপরে অল্প হলুদ দেওয়া হয় কালার আনার জন্যে, ফুলকপি দেওয়া হয়, বাঁধাকপি দেওয়া হয়। কিন্তু তুমি যদি বলো খিচুড়ি তৈরি করার জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি লেখো, তুমি প্রথমে রেখে দিলে এখানে হলুদ, কেমন লাগছে দেখতে? চাল লেখার পর তুমি যা ইচ্ছা লেখো। কথাটা বুঝতে দিচ্ছ? তেমনি লৌহ ইস্পাত কারখানা যাই গড়ে উঠুক, দেখো এবারে তুমি এইটা যদি তোমাকে বলে যে দুর্গাপুরে কেন গড়ে উঠেছে, তথ্য পয়েন্ট তো এলাই থাকবে, তথ্য আরও কমিয়ে যাবে। যেটা দুর্গাপুর সংলগ্ন সেইখানে, ওইখানে তুমি বন্দর বিশাখাপত্তনম লেখার দরকার নেই। ওইখানে শুধু দুর্গাপুর গড়ে ওঠার জন্য বন্দর দিবে হলদিয়া, কলকাতা। ওখানে দক্ষিণ পূর্ব রেলপথ আমি অনেকগুলো বলেছিলাম, তুমি শুধু পূর্ব রেলপথ বলবে, মধ্য পূর্ব রেলপথটা বলার কোনো দরকার নেই। কিন্তু এইখানে তুমি সবার জন্য বললে, এবারে অক্কেল করে করে তুমি স্প্রেডিং করে করে বাকিগুলো তো করতে পারবে। তাহলে এখানে 7টা প্রশ্নের একটাই উত্তর রেডি করে দিলাম। সাদা বোর্ডে ভূগোল ক্লাস দিলাম, একাধিক তথ্য দিলাম। ভারতবর্ষের একমাত্র ভূগোল চ্যানেল যেখানে সাদা বোর্ডে ভূগোল পড়ানো হয়, একমাত্র, এটা আমার গর্ব। সাদা বোর্ডে আমি ভূগোল পড়াই। এরপরে প্রচুর ক্লাস আসবে। তুমি ক্লাস দেখার পরেই উত্তর রেডি, ক্লাস দেখার পর আলাদা করে নোট করতে হবে না, উত্তর রেডি হয়ে গেছে, তুমি এখনই লেখো যাও। যারা একটু কাণ্ডজ্ঞান আছে তারা এখনই বড় কোশ্চেন উত্তর লিখে দেবে সবাই, আশা করছি আমি, এই আশা রাখি। পরবর্তীকালে ভূগোল ক্লাস আসতে থাকবে। এরপর আমি ভূপ্রকৃতি, নদ নদী, প্রচুর ভিডিও অলরেডি আমার ক্লাস দিয়ে আছে ইউটিউবে, তোমরা দেখতে পারো। সাদা বোর্ডে ভূগোল ক্লাস, এইটা হচ্ছে বড় টপিক। সাদা বোর্ডে ভূগোল ক্লাস, তুমি ইন্ডিয়ার 1 নম্বর যে ভূগোল পড়ায়, 1 নম্বর টিচার, নাম বলছি না, সেও দেখো লেখা চলে আসে, তুমি লক্ষ্য করো না এগুলো, তুমি শুধু স্টাইলটার উপর জোর দাও। খ্যাচ ফ্যাচ শব্দ চলে আসে, ও তো নিজে পড়ায় না, ও লেখাগুলো রিডিং করে। ভূগোল ইতিহাস যাই পড়াক, লেখা চলে আসে, লেখাগুলো একটি একটি রিডিং করে, স্কেচিং করে। তারপর ওখানে অপারেটিং ভালো আছে, টেকনোলজি পড়ার ভালো। কিন্তু আমার ভূগোল পড়ায় কোনো টেকনোলজি নেই, সাদা টেকনোলজি। মন থেকে ভূগোল পড়াই, তথ্য নেই বই থেকে। মন থেকে ভূগোল পড়াই, তথ্য নেই বই থেকে, বাস। আমি কোনো ভগবান নাই, তথ্য অবশ্যই বই পড়ি আমি, তার কিন্তু বই পড়াটা মনে রাখতে পারিছি, তোমরাও তার আমাকে কপি করতে পারো। তোমরাও বই পড়াটা মনে রাখতে পারবে, বইয়ের তথ্যগুলি এবং ভাষা নিজের ভাষা লিখতে পারবে। ফলে এইটা তোমার কাজে দিচ্ছে। এবং যখন আমি দেখে দেখে পড়াচ্ছি, তখন তুমিও চাইছো দেখে দেখে লিখতে, ফলে তখন তোমারও চলে আসছে যে তার মানে স্যার তো দেখে দেখে পড়াচ্ছে, তাহলে আমিও দেখে দেখেই লিখব। তখন তোমার অন্যান্য বিকল্প ভাবনাগুলো চলে আসে, কারো দেখে লেখা, মাইক্রো জেরক্স, ফাইকো জেরক্স, বিভিন্ন কুলসিত প্রক্রিয়াগুলো তোমার মাথায় হোড করে। যেহেতু স্যারগুলো দেখে দেখে পড়ে, 100% আমি 99% ভূগোল স্যারকে দেখেছি ইউটিউবের, আমি অনেক ক্লাস ফলো করেছি, যারা দেখে দেখে ভূগোল পড়ায়। বোর্ডে লেখা চলে আসে, কিংবা খাতাতে একটা নোট লেখা আছে, সেই নোটটা রিডিং করে দেয়, বাস। এটাকে ভূগোল ক্লাস বলা হয়। তাতে 80 লাখ ভিউ, 90 লাখ ভিউ। ধন্য যারা ভিডিও করছে তারাও, আর ধন্য যারা দেখছে তারাও। নমস্কার, জয় নিতাই। ক্লাসটা দেখবে, অনেক কাজে দিবে। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। ওকে, বাই বাই।